কও কি লেগে ডাকছো? তোমার এই যে সবসময় তো লেট কেন করো? আরে লেট হবে না, আজাইরে যে সব পাবলিক থাকে ওদের মনে করো কাজ কাম থাকে না, যে কোনো সময় এসে গাল করলে আমি তো আজাইরে না, বুঝুন অনেক কাজ কাম করতে। আমি কি তোমার গার্লফ্রেন্ড না? তুমি কি আমার টাইম দিবা না? না তোমাকে তো টাইম দেই, আমি দিনের মধ্যে 5 মিনিট হইলেও তোমার সাথে এসে দেখা করি, এমন তো সময় যায় না যে তোমার সাথে দেখা করার, আমি তো সেটা বলি না। দেখা গেল আমি একটা ব্যস্ত ছেলে, বিয়ের পর তোমাকে খাওয়াবো কি, বিভিন্ন জায়গায় যেতে হয় আমার, কাজ কাম করতে হয়। ভালো কথা, তোমার ফোন বেশি ওয়েটিং কেন থাকে? এই যে মেম্বার চেয়ারম্যান ইলেকশন, আওয়ামী লীগ বিএনপি, এই যে ইলেকশনের মধ্যে যে এক একজন ফোন নাম ওই যে আবার ফোন আসছে তোমার ফোনে। এই যে পিয়ানো স্যার ফোন দিচ্ছে, উনি তো আমার সারা মিটিংই বলছে না, বুঝছো না, একলা মানুষ তো ওই কারণে ঝামেলা করে গেছে। আমার এগুলো আর ভালো লাগে না, সহ্য হয় না আমার এগুলো। এগুলো কত নিতে পারো? তুমি কখন আসলে ভালোভাবে টাইমই দাও না। এরকম বাংলা ছবির মধ্যে যেরকম যে শাবনুর বানা গাছের লাগে বিয়ে এরকম করলে কামাবে না, কারণ এটা সিনেমা না, বাস্তবতা। বুঝতো আমার তো অনেক ঝামেলা ঠিক করে। তোমার কাছে তো সিনেমা মনে হচ্ছে, তাই না? গ্যাপে গ্যাপে আমি তো বাড়িতে ভালো লাগে বলে দিলাম। না, একটু ফোন আসলে সমস্যা কোথায়? কেন ফোন আসবে? না বলছি কি, আমি তোমার বলি যেটা হচ্ছে কি, বর্তমান যুগ হচ্ছে ফোনের যুগ, এমন একটা যুগ চলে আসছে, এই যুগের ভিতরে আমাকে কত সহজ হয়ে যাবে। আমি একটু কথা বলি তো, এত কাশেম ভ্যান গাড়িটা অঙ্গ বাসার সামনে রাখ, আমি ভাঙ্গা টিভিটারে সারতে নেবো, বসে ওটা ঝিরঝির করে সমস্যা থাকছে, তুই অনেক খারাপ ভাই, আমি আইতে আছি একটু পরে। আচ্ছা একটা কথা বলি, তুমি যার সাথে কথা বলছিলা এটা তো মেয়েদের কণ্ঠ, তাই না? ওর আমার সাথে কণ্ঠ তো পাইলাম না। না হয়েছে কি, আমি বলতে চাচ্ছিলাম তোমাকে এটা ক্লিয়ার কাট ভাবে, তুমি কি শুনবা কথা, হয়তো কেউই শুনতে পারে না, যতটুকু কণ্ঠ শোনা গেছে ততটুকু হয়েছে যে হালকা নয়েজ থেকে আসছে। ইকো সিস্টেম তো আছে তো আমার মোবাইলের মধ্যে, ইকো ভলিউম সিস্টেমে সাউন্ড একটু অন্যরকম। আর কাশিম তো মধু খায়, বুঝছো, ছোটবেলা তার মা বাপে মধু খায় কণ্ঠ চিকন বানাইলেছে, এই জন্য কাশিমের কণ্ঠ এত চিকন। আচ্ছা আমি ওই একটা ফোন আসছে তো, আমি এক কাজ করি, আমি একটু কথা বলি। আমার সামনে কি কথা বলা যায় না? আরে মায়ের ফোন দিচ্ছে, মাই ফোন দিছে, আমার সামনে কথা বল, আর কি কথা বলবো না? মাই যদি হনে না একটা শরীর লাগে না, আইসা খারাইয়া যে পিছনে একটা গাঙ্গের মধ্যে জোয়ার আইতেছে, আর জোয়ারের মধ্যে তোমার জোয়ার উঠাইতেছে, তাহলে আমার জোতাইতে পিটাবে না। যাও, আমি কথা বলো। কথা বলি। কার সাথে প্রেম করতেছে? কে ও? কোথা থেকে আসে? কপাল নাই। আচ্ছা ও এমন করতেছেন কেন বুঝলাম না। ও মার সাথে কি আমি পরিচয় করে দিব না? আমি তো এবারে বউ হই, তাই না? তো সমস্যা কি মা জানলে? উল্টা পাল্টা লাগতেছে কেমন জানি। হ্যালো, আরে ওই যে মার মাথা ব্যথা করতেছিল তো, মায়ের একটু জানটু বাম মাইকে দিতেছিলাম, আসতেই হবে, মানে এখন দেখা গেল মায়ের মাথা টেপতাছিলাম, এই থেকে কেমন করে চলে আসি কও। না স্যার ঠিক আছে, আমি 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 আসবো, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। হ্যাঁ কি একটা মুসিবত। তুমি কান্না করতেছো কেন? দাঁড়াও একটু দাঁড়াও, আমাকে কান্নার ভারটা একাকে সহ্য করতে দাও, কারণ কষ্ট সহ্য করার শক্তি আমাকে আল্লাহ দিয়েছে। মা কি তোমায় বকছে? না মা বকে না, তাহলে মা অসুস্থ, মার মাথা ব্যথা, এই মুহূর্তে যায় যদি জানতো বাম না লাগাই তাহলে মা নাকি অজ্ঞান হয়ে যেতে পারে। কি? আমি এই মুহূর্তে মায়ের কাছে যাচ্ছি যাচ্ছি, তুমি একটু তাকো। শোনো না, একটা কাজ করো, তুমি আমাকে নিয়ে যাও। না তো তোমার নেওয়া যাবে না, বুঝছো, তোমার নিলে আবার সমস্যা আছে, এই জন্য তোমার নিউ তুমি না। কেন? না দেখা গেল অন্তত তোমার আমার বিয়ে হয় না, একটা বেগানা মাতারি হলে বাসার মধ্যে ঢোকাটা ঠিক হয়ে যাবে। তুমি এক কাম করো, তুমি এনে খারাইছো, আমি একটু মার মাথায় মলম দিই, কেমন? আচ্ছা শোনো প্লিজ আমার মা। শোনো না, আমি যাবো। আমার শাশুড়ি শরীর খারাপ, তারা তো সেবা করার দরকার, তাই না? আর কয়দিন মধ্যে বউ হবো ওই বাড়ি, তাই না? যাই। বুঝতেছি না, বারবার ফোন কেটে দিতেছে, সমস্যা কি? আমার সাথে কি কথা বলতে ইচ্ছা করে না? হ্যালো, কই তুমি? ও তাহলে আমি আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর তুমি এখন আমার সাথে দেখা করবা, ঠিক আছে? আমাদের পুরান বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, তুমি এখানে তাড়াতাড়ি আসো। দেখো তো কোন সময় থেকে তুমি ফোন ধরো না, আমার তো খুব ভয় করতেছে, তুমি তাড়াতাড়ি আসো। আসলে ভালো আছেন? ভালো না থাকলে আমার কিছু করার নেই। এত ভালো লাগে আসতে, বললাম তাড়াতাড়ি আসতে।
তুমি আইছো কি ব্যাপার এমন করছে কেউ খেপানি যায় কত দরকার না তোমার এদিকে আসো বলো দেখবো বুঝছো এখন বলো তোমার আম্মার কি অবস্থা আমার অবস্থা মোটামুটি অনেক ভালো আমার তো আজকে সকালবেলা